নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এমন একটা রেসিপি বানিয়েছি, দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর। একটা আমি ভেঙে দেখাচ্ছি। এই রেসিপিটা যেমন দেখতে সুন্দর, ভেতরটাও এতটা সুন্দর আর এতটা ক্রিস্পি হয়েছে, পুরে ভরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা? তো কিভাবে বানিয়েছি, প্রথমে আমি একটা কাঁসার কাঁচি নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। একদম মেপে মেপে ময়দা নিয়ে নিয়েছি 2 বাটি। জোয়ান দিয়ে দিচ্ছি অল্প একটু, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 2 বাটি ময়দা নিয়েছি, তাই 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। ভালোভাবে ময়দার সাথে রিফাইন অয়েল মেখে নিচ্ছি। আর আজকে যে আমি রেসিপিটা বানাচ্ছি, একদম খেতে সিঙড়ার মতো টেস্ট। সিঙড়ার মতো দেখতে লাগে না, কিন্তু টেস্টটা একদম সিঙড়ার মতো। অয়েলের সাথে ময়দা হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। খুবই অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, একটা গ্রেটার নিয়ে আলু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও আলু ভালোভাবে মেখে নিতে পারেন। আলু মাখার সময় দেখতে লাগবে যাতে আলুর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। আমি 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। 2টো আলুই গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 2টো আলুই গ্রেট করে নিয়েছি। এবার আমি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। অল্প একটু কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি অল্প একটু, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু। যারা ম্যাগি মশলা পছন্দ করেন না তারা দেবেন না। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু। বাড়িতে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, ধনে জিরে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। সব উপকরণ দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনাদের বাড়িতে অন্য কিছু যদি মশলা থাকে তো আপনারা দিতে পারেন। আলু ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, আর একটা নিয়ে নিয়েছি। 2 হাতে তালু দিয়ে গোল করে নিয়েছি। অল্প একটু ময়দা ছড়িয়ে বেলুনি কাঠ দিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটির থেকে বড় করে বেলে নেব। রুটিটাকে গোল করে না বেললেও চলবে। এই দেখুন বন্ধুরা, আমি রুটিটাকে অনেক বড় করে বেলে নিয়েছি। একটা পিতল থালা নিয়ে এই রুটির উপরে রেখে দিচ্ছি। একটা চাকু নিয়ে এবার সাইডগুলো কেটে নিচ্ছি। তাহলেই দেখতে পাবেন বন্ধুরা, রুটিটা খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। পুরো রুটিটাকে গোল করে কেটে নিয়েছি। এবার আমি থালাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে সাইডেরগুলো উঠিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, রুটিটা কত সুন্দর গোল হয়ে গিয়েছে। এবার রুটির মাঝখানে একটা কাঁচের বাটি বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্টিলের বাটিও বসিয়ে দিতে পারেন। এবার আলুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম রুটির ওপরে দিয়ে দিচ্ছি। পুরো রুটির ওপরে আলুর পুর দিয়ে ভালোভাবে ভরে দেব। চামচ দিয়ে দেখুন বন্ধুরা, আমি যেইভাবে আলুর পুরটা ভরে দিচ্ছি আপনারাও ভরে দেবেন। খুব সহজে ভরা যাবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ভরা হয়ে যাচ্ছে। একইভাবে পুরো রুটিটাই আলুর পুর দিয়ে ভরে দেব। একইভাবে পুরো রুটিটাকে আলুর পুর দিয়ে ভরে নিয়েছি। এবার কাঁচের বাটিটা উঠিয়ে নিচ্ছি।
এবার একটা ছুরি দিয়ে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি যেইভাবে কাটছি আপনারাও একইভাবে কেটে নেবেন। কাটতে খুবই সোজা। অনেক রেসিপির মধ্যে এই রেসিপিটা বানানো এতটাই সোজা বন্ধুরা, কত সহজে কত তাড়াতাড়ি এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে পারবেন। আমার কিন্তু বেশি টাইম লাগেনি এই রেসিপিটা বানানোর জন্য। বাড়িতে যেই মশলা থাকবে আপনারা সেই মশলা দিয়েই বানাতে পারবেন। খেতে অপূর্ব সুন্দর লাগবে। পুরো রুটিটাকে কেটে নিয়েছি। এবার আমি একটা কাটা অংশ 2 হাত দিয়ে যে লম্বা করে একটু টেনে নিচ্ছি। এবার গোল করে মুড়ে নিচ্ছি। এ দেখুন বন্ধুরা, কত সহজে মুড়া হয়ে যাচ্ছে। একদম রিংয়ের মতো করে গোল করে নিচ্ছি। একটা হয়ে গিয়েছে বানানো। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এই যে পেছন দিকটা ভালোভাবে আটিয়ে দিচ্ছি। না ভালোভাবে আটালে অয়েলে ভাজার সময় খুলে যেতে পারে। একটা বানানো হয়ে গিয়েছে, প্লেটে রেখে দিচ্ছি। আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সহজ বানানো। একদমই কঠিন ব্যাপার নয়, একদম সহজে বানাতে পারবেন আপনারা। এটাও বানানো হয়ে গিয়েছে। এই দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। একইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। সবগুলোকে বানিয়ে নিয়েছি, সামনের দিকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, ওভেনে আগে থেকে কড়া বসিয়ে রেখেছিলাম। কড়া গরম হয়ে গিয়েছে, রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে অয়েল ভালোভাবে গরম করে নিচ্ছি। অয়েল গরম হয়ে গিয়েছে, এবার আমি ভেজে নিচ্ছি। অয়েল গরম আছে, তাই গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দেব। গ্যাসের আঁচ লোতে রেখে ভাজলে তাহলে কিন্তু এই সমোসাগুলো ক্রিস্পি হবে আর খেতেও খুবই সুন্দর লাগবে। ভাজা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা, এতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, এই সমস্যাগুলোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আবারও ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এই সমস্যাগুলো আপনারা অনেকগুলো একসাথে দিয়ে ভাজতে পারবেন, ভাঙবেও না আর খোলাও হবে না। দেখুন বন্ধুরা, আমি সবগুলো সমস্যাকেই একইভাবেই ভেজে নিয়েছি। দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতো বাই, টাটা।